पहुँचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। हे रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, একবার দিদার দাও হে রাসূল। এই মন যে আর মানে না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, একবার দিদার দাও হে রাসূল। এই মন যে আর মানে না, কত আশিক যাই মদিনা আমার যাওয়া হলো না, কত আশিক যাই মদিনা আমার যাওয়া হলো না। এ আশিকের মনের কামনা যেতে চাই সোনার মদিনা, এ আশিকের মনের কামনা যেতে চাই সোনার মদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, একবার দিদার দাও হে রাসূল। এই মন যে আর মানে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله كان سميعا بصيرا. وفي الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم: لا طاعة للمخلوق في معصية الخالق، أو كما قال عليه السلام. সম্মানীয় আজকের এই মহতি জলসার সুযোগ্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে দ্বীন, হুফাজ ইকরাম, সম্মুখে বসে থাকা ও মাইকের আওয়াজে আছেন দিনদার, ইমানদার, পরেজগার, আল্লাহওয়ালা বাপ ও ভাইরা ও আমার স্নেহের ছোট ছোট কচি কাচারা,
পর্দা নাসিনা পর্দার আড়ালে অবস্থিতা স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জমাদিউল আমওয়াল মাসে, বিশেষ করে এই মুহূর্তে একটা নবিয়ানা মজলিসে যে মহান মালিক আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তানারই পরে যে নবীকে সৃষ্টি না করলে তামাম কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, কিছু কথা আলোচনা করার জন্য কোরআন শরীফের একটি আয়াত এবং বিশ্ব নবীর জবানে বর্ণিত অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আমি তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসটাকে সামনে রেখেই কিছুক্ষণের কথা। আমি মূল বক্তব্য শুরু করার আগে আবারও সবার কাছে অনুরোধ করছি, আপনারা যারা রাস্তায় অযথা ঘুরে বেড়াচ্ছেন, আপনারা মজলিসে চলে আসুন। আচ্ছা, একটু সামনে আসা যাবে? সামনে আসলে ভালো হয়। অযথা যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, রাস্তায় না ঘুরে মজলিসে আসুন। একের পর এক বক্তার ওয়াজ নসিহত শুনতে পাবেন। তো আমি কিছু কথা আলোচনা করার জন্য কোরআনের একটি আয়াত এবং একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আপনাদের নেক দোয়া, আল্লাহর অশেষ রহম যদি বর্ষিত হয়, আমি আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার নিয়াত করছি। আল্লাহ যেন আমার মতো নগণ্যর মুখ দিয়ে আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে উপকার হয় এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন। সকলে বলুন আমিন। তো আমি আপনাদের কাছে দুটো কথা জিজ্ঞাসা করছি, একটু উত্তর দেবেন। মূল বক্তব্য শুরু করার আগে দুটো কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, কেউ যেন অমনোযোগী হবেন না। প্রথম নম্বর কথা হলো, আল্লাহ বলে যে একজন সৃষ্টিকর্তা আছে, কথা কি শুনছেন? আল্লাহ বলে যে একজন সৃষ্টিকর্তা আছে, এটা কি আমাদের প্রত্যেকের বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়। এটা কি শুধু জবান দিয়ে বলছি না অন্তর দিয়ে? অন্তর দিয়ে। দ্বিতীয় কথা হলো, আমরা যা কিছু করছি দুনিয়াতে, আমরা যা কিছু করছি, যা কিছু বলছি, সব কিছু সেই মহান মালিক আমাদের সৃষ্টিকর্তা সবকিছু শুনছেন, সবকিছু দেখছেন। এটা কি আমাদের প্রত্যেকের বিশ্বাস হয়? অন্তর দিয়ে বলছেন। তাহলে আপনারাই স্বীকার করছেন যে আল্লাহ বলে একজন আমাদের সৃষ্টিকর্তা আছে এবং আমরা যা কিছু করছি, যা কিছু বলছি, সেই মহান মালিক সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন। তাহলে এর পরেও কেন সেই মহান মালিককে আমরা ভয় করি না? কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের অন্তরে যদি বিশ্বাস থাকে যে আমি যা কিছু বলছি আর যা কিছু করছি সব কিছু তো আল্লাহ দেখছে, সব কিছু তো আল্লাহ শুনছে, তাহলে এর পরেও কেন আমরা সে আল্লাহকে ভয় করি না? আল্লাহ কোরআন শরীফের সূরা নিসার ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সব কিছু দেখি এবং সব কিছু শুনি।
আল্লাহ যদি সব কিছু দেখেন আর সব কিছু যদি শোনেন, তাহলে তো সেই মহান মালিকের ভয় তো আমাদের অন্তরে তৈরি হবার কথা। আর আল্লাহর ভয় যার অন্তরে তৈরি হবে, তার দ্বারাই কোনো খারাপ কাজ, অন্যায় কাজ, পাপের কাজ, শরিয়ত বিরোধী কাজ কিচ্ছু হবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর ভয় যার অন্তরে কাজ করবে এবং যার অন্তরে বিশ্বাস থাকবে যে যা কিছু করছি আল্লাহ শুনছে, যা কিছু বলছি আল্লাহ সেটাও শুনছে, যা কিছু করছে আল্লাহ দেখছে, তাহলে তার দ্বারাই কোনো পাপের কাজ, খারাপ কাজ হওয়াটা এটা কোনোদিন সম্ভব নয়। এ কারণেই আল্লাহকে যেন আমরা ভয় করি, আল্লাহকে যেন সর্ব অবস্থায় ভয় করতে পারি। মহান আল্লাহ কোরআন শরীফের অনেক আয়াতের শুরুতে এ কথা দিয়ে আল্লাহ শুরু করেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআন শরীফে এই আয়াত বা এই রকম কথা বহু জায়গায় রয়েছে। কি কথা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এর বাংলা অর্থ হলো হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহ কি বলছেন? হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। এখন ঈমানদার কারা? আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেননি যে ভয় করো আমাকে, কারণ পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে ভয় না করতে পারে, কিন্তু ঈমানদার যারা অবশ্যই অবশ্যই তারা আল্লাহকে ভয় করবে। আর আল্লাহকে ঈমানদারেরা ভয় করবে বলেই আল্লাহ পাক তাদেরকে বলেছেন যে হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। এখন ঈমানদার কারা? আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করেছে, তারাই হচ্ছে ঈমানদার। এই মজলিসে এই মুহূর্তে আমরা যারা আছি, লোক করে করে বলেছে যে তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আমরা কি সেই মহান মালিকের ভয় করি? কথা বলেন, অন্তর থেকে বলতে হবে, ভয় করি? ভয় করি না। আল্লাহ ভয় যদি অন্তর থেকে করতাম, তাহলে আমাদের চলাফেরা, ওঠা বসা সব কিছু পরিবর্তন হতো এবং আমাদের সব কাজগুলো শরিয়ত মোতাবেক হতো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর ভয় করতে গেলে সর্ব অবস্থাতে সেই মহান মালিকের ভয় করতে হবে। আল্লাহর বান্দা বান্দিরা মনে রাখুন, যে কথা বোঝানোর জন্য এই মুহূর্তে এই আয়াত তেলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক কোরআন শরীফের বহু আয়াতের শুরুতে কথা দিয়ে শুরু করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ভয় করার অর্থ হলো মহান মালিককে সর্ব অবস্থায় ভয় করতে হবে। রাতের বেলা যেমন আল্লাহকে ভয় করতে হবে, দিনের বেলাও ঠিক ততটাই আল্লাহকে ভয় করতে হবে। মানুষের সামনে যতটা আল্লাহকে ভয় করতে হবে, মানুষের চোখের আড়ালেও ঠিক তার থেকেও আরো বেশি ভয় করতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের সমাজে এরকম অনেক মানুষ পাওয়া যায় বাবু, যে দিনের বেলা তারা কোনো অন্যায় কাজ করে না, দিনের বেলায় কোনো খারাপ কাজ করে না, কিন্তু রাত হলে সে মানুষটা তখন বাঘ হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি?
অনেক মানুষের স্বভাব এরকম আছে যে দিনের বেলা খুব একটা অন্যায় কাজ করে না, খারাপ কাজ করে না, গুনাহের কাজ করে না, কিন্তু রাত হলে যত রকম গুনাহের কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ সবকিছু করে। মানে তাদের বিশ্বাস যে হয়তো আল্লাহ দিনের বেলা দেখতে পায়, রাতের বেলা মনে হয় আল্লাহ দেখতে পায় না। এরকম আছে। আবার অনেক মানুষ এরকম আছে যে মানুষের সামনে তারা পীর সাহেব সাজে, মানুষের সামনে সুফি সাহেব সাজে, মানুষের সামনে ভালো সাজে, মানুষ দেখে মনে করে বাহ এই ছেলেটা খুব ভালো ছেলে, এ কোনো অন্যায় করে না, কিচ্ছু করে না। মানুষের সামনে গান বাজনা শোনে না, সিনেমা দেখে না, সিগারেট খায় না, কোনো অন্যায় কাজ করে না, কিন্তু মানুষের চোখের আড়ালে ঘরের ভিতরে ঢুকে গান শোনা, সিনেমা দেখা, এমনি করে সিগারেট খাওয়া সবকিছু চলছে। আছে কি নাই? মানে তার বিশ্বাস যে মানুষের সামনে যদি অন্যায় কাজ করি আল্লাহ দেখতে পাবে, আর ঘরের ভিতরে একা একা করব আল্লাহ দেখতে পাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরকম আছে আমাদের ভিতরে, কিন্তু আল্লাহ তো সর্ব অবস্থায় আমরা যা কিছু করছি সব দেখছে। অন্তরের ভিতরে যদি এ ভয় যদি থাকে, যা কিছু বলছি, যা কিছু করছি সব তো আল্লাহ দেখতে পাচ্ছে। তাই সেটা দিনে মানে হোক, আর সেটা রাত্রে হোক, সেটা মানুষের সামনে হোক, আর সেটা মানুষের চোখে আড়ালে হোক, আল্লাহর সামনে তো ফাঁকি দিতে পারছি না। আবার অনেক নামাজি মুসল্লি আছে, বলতে কষ্ট হয়, 5 ওয়াক্ত নামাজ কালাম করে, শরিয়াতের আদেশ নিষেধ মানার চেষ্টা করে, কিন্তু লোভ সামলাতে পারে না। লোভ বলতে কিসের লোভ? মনে করেন চাচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমের সময় গাছে আম পেকে টস টস করছে, এখন চাচার ওই আম দেখে লোভ লেগেছে, চাচার আম দেখে লোভ লেগেছে, চাচা রাস্তার এক সাইডে দাঁড়িয়ে রাস্তার এ সাইডে একবার ও সাইডে একবার শুধু ফালুক ফুলুক করে তাকাচ্ছে কেউ আসছে কিনা। যেই মানে দেখলো যে রাস্তায় কেউ নেই, কেউ দেখছে না, চাচা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাচা লাফ মেরে আম গাছ থেকে 7-8টা আম পেড়ে নিয়ে বাড়ি এসে দিব্যি খাচ্ছে। মানে চাচার বিশ্বাস যে মানুষ দেখছে না বলে আর মনে হয় কেউ দেখতে পাচ্ছে না। মানুষ না দেখলেও দেখতে পাচ্ছে একজন, তিনি কে? কথা বলেন, আল্লাহ। আবার এইরকম স্বভাবের মানুষ অনেক রয়েছে, কেউ যেন রাগ করবেন না, যে মাঠে গিয়েছে, সবজি খেতে গিয়েছে, চাষিরা চাষ করছে, খেতে লকলকি ফসল রয়েছে, বেগুন রয়েছে, এমনি করে পটল, বিভিন্ন রকম ফসল রয়েছে। এখন মুরব্বি চাচা গিয়েছে মাঠে, চাচার সেই ফসল দেখে লোভ আর সামলাতে পারেনি, এদিক ওদিকে তাকিয়ে দেখছে মানুষজন কেউ নেই, চাচা দিব্য সেই পটল বেগুন উচ্ছে যা আছে সব প্যাকেটে পুরে নিয়ে বাড়ি এসে দিব্যি খাচ্ছে। চাচা জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা তুমি হারাম খাও নাকি? না, আমি একদম হারাম খাই না। এরকম আছে কি না? চাচা যে আম চুরি করছে কেউ না দেখলেও আল্লাহ দেখছে, সবজি চুরি করছে কেউ না দেখলেও আল্লাহ দেখছে, অথচ 5 ওয়াক্ত নামাজ কালাম করছে। এই ভয় এখনো অন্তরে জন্মায়নি যে আমি যা কিছু করছি আল্লাহ তো সব দেখছে, আল্লাহ চোখের সামনে, আমরা কেউ ফাঁকি দিতে পারবো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর বান্দা বান্দিরা মনে রাখো, যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় যদি তৈরি হয়, না 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 না, কি রাতের বেলা বলি, কি দিনের বেলা বলি, কি মানুষের সামনে বলি, কি মানুষের চোখের আড়ালে বলি, আমাদের দ্বারাই কোনোদিন কোনো খারাপ কাজ, পাপের কাজ হবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? হয়তো অনেক মানুষ মনে করতে পারে যে আল্লাহ পাক সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? কথা কি শুনছেন? আমরা যা কিছু করছি আল্লাহ পাক সবকিছু দেখতে পাচ্ছেন, শুনছেন, কিন্তু আল্লাহ তো এখানে হাজির নেই, প্রেজেন্ট নেই, তাহলে আল্লাহ দেখছেন কিভাবে, শুনছেন কিভাবে? হয়তো এরকম প্রশ্ন অনেকের ভিতরে থাকতে পারে।
হয়তো অনেকেই মনে করতে পারে যে আমি ঘরের ভিতরে যা কিছু করছি এখানে তো কেউ নেই, আল্লাহ তাআলা দেখছে কিভাবে? অন্যায় করছি, এমনি করে গুনাহের কাজ করছি, পাপ করছি, দুনিয়ার মানুষ তো কেউ দেখছে না, আল্লাহ তো দেখছে, কিন্তু আল্লাহ দেখছেন কিভাবে? হয়তো এরকম প্রশ্ন অনেকের ভিতরে থাকতে পারে। বাবু, আল্লাহ পাক কিভাবে দেখছে এটা বোঝানোর জন্য ছোট্ট একটি উদাহরণ। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কথা কি বুঝতে পাচ্ছেন? আল্লাহ পাক কিভাবে দেখছেন এটা বোঝানোর জন্য ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, যদিও উদাহরণটা চলে না। সিসি ক্যামেরার কাজ কি এটা আমরা প্রত্যেকেই জানি না বাবু। বিজ্ঞানীর একটা আবিষ্কার সিসি ক্যামেরা, এবং এই সিসি ক্যামেরার কাজ কি আমরা প্রত্যেকেই জানি। মনে করেন একটা ঘরের ভিতরে বহু সম্পদ রয়েছে, সেই ঘরটার ভিতরে সোনা দানা, রূপা, মুক্তা, জোহরা, টাকা পয়সা সবকিছু ভর্তি। মজার ব্যাপার হলো ঘরের ভিতরেও কেউ নেই, ঘরের বাইরেও কেউ নেই, কিন্তু ঘরের ভিতরে আর বাইরে লাগানো রয়েছে সিসি ক্যামেরা। এখন কোন সুস্থ মস্তিষ্কের কোন মানুষকে বা কোন চোরকে যদি বলা হয় যে ভাই ও একটা ঘর দেখা যাচ্ছে, এই ঘরের ভিতরে রয়েছে সোনা দানা, এমনি করে বহু সম্পদ, টাকা পয়সা রয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো ঘরের ভিতরেও কোনো সিকিউরিটি গার্ড নেই, ঘরের বাইরেও কেউ নেই, ঘরের ভিতরে আর বাইরে লাগানো রয়েছে সিসি ক্যামেরা। চলো না আমরা একটু ঘরের থেকে গিয়ে চুরি করে আসি। কোন সুস্থ মস্তিষ্কের কোন চোর বা কোন মানুষ কি ওই ঘরে চুরি করতে যাবে? কথা বলে কেন? কেন যাবে না? কেন? সে জানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, আমি যা কিছু করব, ঘরের ভিতরে ঢুকবো, টাকা পয়সা নেব, সোনা দানা নেব, সব কিছু সিসি ক্যামেরায় লোড হবে। আর ঘরের যে মালিক সে তার বাড়িতে বসে বসে তার ঘরে কে চুরি করছে সে দেখবে। মহান আল্লাহ পাক বুদ্ধি দিয়েছে, সেই মানুষ বুদ্ধির জোরে সিসি ক্যামেরা আবিষ্কার করেছে। সেই সিসি ক্যামেরার দ্বারাই যদি সিসি ক্যামেরা যদি কোনো ঘরে লাগানো থাকে, আর ওই ঘরে যতই সম্পদ থাকুক না কেন, সিসি ক্যামেরার ভয়ে যদি মানুষের যদি চুরি করা বন্ধ হয়, ডাকাতি করা বন্ধ হয়, তাহলে মহান মালিক আমাদের যিনি সৃষ্টি করেছেন সেই মহান মালিক কি পারে না পৃথিবীর সমস্ত দিকে দিকে মহান আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা লাগিয়ে রাখতে? বলছি না ভুল বলছি? সেই মহান মালিক পারে কি পারে না? অবশ্যই মহান মালিক পৃথিবীর কোনায় কোনায় দিকে দিকে আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা আল্লাহ লাগিয়ে রেখেছে। আল্লাহ পাক সেই কুদরতি সিসি ক্যামেরায় সব কিছু দেখছে। আমরা রাতের অন্ধকারে কোথায় কি করছি সেটাও আল্লাহ দেখছে, দিনের বেলায় কোথায় কি করছি সেটাও দেখছে, রাতের বেলা কোথায় বসে কার মারার ষড়যন্ত্র করছি সেটাও আল্লাহ শুনছে, রাতের বেলা কোথায় বসে তাস খেলা করছি দুনিয়ার মানুষ না দেখলেও আল্লাহ দেখতে পাচ্ছে, এমনি করে রাতের বেলা কোথায় বসে মদ খাচ্ছি সেটাও আল্লাহ দেখতে পাচ্ছে, রাতের বেলা কোথায় চুরি করতে যাচ্ছি দুনিয়ার মানুষ কেউ না দেখলেও মহান মালিক তার সিসি ক্যামেরা, কুদরতি সিসি ক্যামেরায় মহান মালিক সব কিছু দেখছেন। এই ভয় যদি আমাদের অন্তরের ভিতরে তৈরি করতে পারি, অবশ্যই অবশ্যই 100% গ্যারান্টি ও মানুষটা ভালো হয়ে যাবে। আর আমরা যা কিছু করছি
আল্লাহ তো তার কুদরতি সিসি ক্যামেরায় দেখছেন, সব শুনছেন। তা বাদেও আমরা যা কিছু করছি, মহান মালিক আমাদের দুই কাঁধের উপরে দুইজন ফারিস্তা নিযুক্ত করে রেখেছে। কোথায় যাচ্ছি, কোথায় কি বলছি, কোথায় কি করছি, সব কিছু আমল নামায় লিপিবদ্ধ হচ্ছে। আমরা মনে করছি যে হাই এই অন্যায়টা করলাম, মনে হয় কেউ দেখতে পায়নি, আল্লাহ দেখেছে। আর ফারিস্তা তারা লিপিবদ্ধ করছে। জানেন এই ফারিস্তাদের নাম? কথা বলেন, আমরা তো শুনেছি অনেক ওয়াজ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন এই দুইজন ফারিস্তার উপাধি দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন নামক দুইজন সম্মানীয় লেখক, দুই ফারিস্তা বান্দা বান্দি কোথায় কি করছে সব কিছু আমল নামা তৈরি করছে। কিয়ামতের দিন আল্লাহ পাক এই আমল নামা প্রকাশ করে দেবে। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের আমল নামা মহান আল্লাহ প্রকাশ করে দেবেন। আমরা দুনিয়াতে যা কিছু করেছি সব কিছু কিয়ামতের দিন আমরা দেখব। যদি দেখি পাপের কাজ বেশি হয়েছে, তাহলে আমরা আমাদের নিজের মাথার চুল ছিটতে থাকবো, এমনি করে আফসোস করতে থাকবো, আহারে দুনিয়াতে যা কিছু করেছি সব তো আমার সামনে পরিষ্কার। আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দার তামাম জীবনে যা কিছু করেছে এর একটা বিচার, এর একটা হিসাব নিকাশ করবেন। আচ্ছা বাবু, কিয়ামতের দিন আমাদের যে উঠতে হবে, কিয়ামতের দিন আল্লাহ যে বিচার করবেন, এটা আমাদের বিশ্বাস হয়তো নাকি? কথা বলেন। মহান আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বহু জায়গায় জানিয়েছেন কিয়ামতের দিন আমাদের যে আল্লাহ পাক উঠাবেন, দুনিয়াতে যা কিছু করছে এর একটা হিসাব নিকাশ হবে, পাপ পুণ্যের ফলাফলের বিচার হবে। দুনিয়াতে আমরা যা কিছু করে চলেছি, কিয়ামতের দিন মহান মালিক আমাদের সব কিছুর হিসাব নেবেন। কিয়ামতের দিন আমাদের যে উঠতে হবে, এটা হয়তো আমরা অনেক মানুষ মনে করি না, হয়তো উঠতে হবে না, কিন্তু না না না, মহান মালিক কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায় জানিয়েছেন। যেমন এমনি করে সূরা নিসার 87 নম্বর আয়াতে মহান মালিক ঘোষণা করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। এই কথা বলার পরে মহান মালিক তারপরে বলেছেন, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, তোমাদের সবাইকে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক হাজির করাবো, উঠাবো, একত্রিত করব। মহান মালিক তারপরে বললেন, লা রাইবা ফি, এ কথার ভিতরে কোনো সন্দেহ নাই। কিয়ামতের দিন মহান মালিক আমাদের যে উঠাবে, এ কথার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কি? এই আয়াতের শেষে মহান আল মালিক বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর আল্লাহ থেকেও সত্য কথা আর কার হতে পারে? কিয়ামতের দিন মহান মালিক আমাদেরকে যে উঠাবে, এটা আমাদের ভিতরে অনেক মানুষের বিশ্বাস হয় না। কেননা আমাদের অনেকের ধ্যান ধারণা, যেহেতু আমাদের অনেক মানুষের ধ্যান ধারণা যে আমরা তো মারা যাব, আমাদের কবরস্থ করা হবে, দাফন কাফন করা হবে, আমরা মারা যাওয়ার পরে আমাদের গোস্ত, আমাদের মাংস, আমাদের হাড় হাড্ডি কবরে তো সব পচে খসে গলে ক্ষয় হয়ে যাবে। তাহলে আল্লাহ কিভাবে সম্ভব, আল্লাহ কিভাবে উঠাবেন? এটা অনেক মানুষের ধারণা, কিন্তু আল্লাহর দ্বারাই সব কিছু করা সম্ভব। এ বিশ্বাস করাটাও আমাদের ঈমান। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই আয়াতের পরেই আল্লাহ বলেছেন, লা রাইবা ফি, কিয়ামতের দিন যে উঠাবো তোমাদেরকে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ শেষে বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে সত্য কথা আর কার হতে পারে?
আল্লাহর বান্দা বান্দিরা মনে রাখুন, মহান মালিক আমাদের যে কিয়ামতের দিন উঠাবেন, কেন উঠাবেন, কি কারণে উঠাবেন আপনারা কি জানেন? কিয়ামতের দিন কেন আল্লাহ উঠাবেন আমাদের জানেন না? দুনিয়াতে যা কিছু করছি কিয়ামতের দিন এর একটা পূর্ণাঙ্গ হিসাব নিকাশ আল্লাহ করবেন। কিয়ামতের দিন যার নেকির পাল্লা ভারী হবে, মহান মালিক তার জন্য পুরস্কার রেখেছেন, আর যার গুনাহের পাল্লা ভারী হবে তার জন্য তিরস্কার রয়েছে। কিয়ামতের দিন আল্লাহর বিচার এত সূক্ষ্ম বিচার হবে, আল্লাহ পাক এমনি এমনি কাউকে ছেড়ে দেবে না, আবার কারোর উপরে আল্লাহ জুলুমও করবেন না। আল্লাহর বিচার এমন সূক্ষ্ম বিচার হবে। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়াতে যদি আমরা যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করি, কিয়ামতের দিন সেটাও আমরা দেখতে পাবো আমাদের চোখের সামনে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর দুনিয়াতে যদি আমরা সামান্য পরিমাণ, যাররা পরিমাণ যদি গুনাহের কাজ করি, সেটাও কিয়ামতের দিন আমরা আমাদের নিজের চোখে দেখতে পাবো। তাহলে দুনিয়াতে যা কিছু করব, কি পাপের কাজ, কি নেকির কাজ, সেটা যতটা ছোট হোক, যতই ছোট হোক, যাররা পরিমাণ হোক, সরিষার দানা পরিমাণ হোক, যদি এইরকম সরিষার দানা পরিমাণ নেকির কাজ করি, আল্লাহ পাক সেটাও কিয়ামতের দিন হাজির করবেন। আবার যদি সরিষার দানা পরিমাণ যদি পাপের কাজ করি, সেটাও আল্লাহ কিয়ামতের দিন আমাদের দেখাবে। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, আমি বক্তব্য শর্ট করব, আমি আমার গন্তব্য স্থলে পৌঁছাতে গেলে অনেক টাইম দরকার। কিয়ামতের দিন আমরা যা কিছু করছি দুনিয়াতে, এর একটা আমল নামা তো তৈরি হচ্ছে, আগেই বলেছি। এই আমল নামাটা মহান মালিক কিয়ামতের দিন মিজান পাল্লায় চাপিয়ে দেবে। মিজান পাল্লা, মিজান পাল্লা বলতে পাপ, মিজান পাল্লা বলতে আমল নামা ওজন করার পাল্লা বলা হয়েছে। এই মিজান পাল্লায় আমাদের তামাম জীবনের আমল নামাটা চাপিয়ে দেওয়া হবে। চাপিয়ে দেওয়ার পরে যদি নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, তার জন্য মহান মালিক পুরস্কার হিসাবে জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মিজান পাল্লায় আমল নামাটা চাপিয়ে দেওয়ার পরে যদি গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে তার তিরস্কার হিসাবে রয়েছে কঠিন জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বাবু, আমরা যেভাবে আমল করি, যেভাবে ইবাদত করি, আচ্ছা আমাদের আমল মিজান পাল্লায় আমল নামাটা চাপিয়ে দেওয়ার পরে নেকির পাল্লা ভারী হবার পরিবর্তে মনে হয় গুনাহের পাল্লাটা ভারী হবে। কেন বলছি জানেন? আমরা যেভাবে আমাদের আমল ইবাদত করি, যেভাবে নেকির কাজ করি, শরিয়াতের হুকুম আমরা যেভাবে মানি, আমার মনে হয় না নেকির পাল্লা ভারী হবে, গুনাহের পাল্লাটা ভারী হওয়া সম্ভব না বেশি। কেন বলছি? আমাদের ভিতরে অনেক মানুষের ধারণা যে বয়স একটু বেশি না হলে মনে হয় নামাজ কালাম করা যায় না। বয়সটা একটু 50-60 এরকম হবে, তারপরে তো একটু নামাজ কালাম করব, তারপরে তো একটু শরিয়াতের কাজ করব। তো আল্লাহ বলেছেন 12 বছর বয়স থেকে কি নারী কি পুরুষ তার উপরে শরিয়াতের হুকুম মানা ফরজ। কিন্তু আমরা মানছি 50 বছর বয়স থেকে। 50 বছর বয়সে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছি, রোজা রাখছি, সবকিছু করছি। 50 থেকে 12 বছর মাইনাস করলে হচ্ছে 38 বছর। 38 বছর আমার উপরে নামাজ রোজা সবকিছু ফরজ ছিল,
কিন্তু আমি করিনি। 50 বছরের থেকে শুরু করেছি নামাজ কালাম সবকিছু করা। মনে করেন 50 বছরে শুরু করেছি আর 60 বছরে গিয়ে আমি মরে গিয়েছি, ইন্তেকাল করেছি। হচ্ছে তো এরকম স্বাভাবিক ব্যাপার, 60 বছরে কোনো ব্যাপারই না ইন্তেকাল করা। তো 60 বছরে গিয়ে মারা গিয়েছি। এখন একদিকে 38 বছর আমি গুনাহ করেছি, যা কিছু মানে মন চেয়েছে সবকিছু করেছি, আর 50 থেকে 60 10 বছর ভালো কাজ করেছি। এখন আমার আমলনামাটা যদি মিজান পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, একদিকে 38 বছরের গুনাহ আর একদিকে 10 বছরের ভালো কাজ, কোন পাল্লা ভারী হবে? কথা বলেন, কোন পাল্লা ভারী হবে? গুনাহের পাল্লা। যাই হোক, আমি আর বক্তব্য রাখতে চাচ্ছি না। অল্প সময়ের ভিতরে কি বোঝাতে চেয়েছি আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, কেননা শিক্ষিত মানুষের জন্য ইশারা যথেষ্ট। আমরা প্রত্যেকেই চেষ্টা করব 50 বছর থেকে নয়, 12 বছর থেকে আমরা প্রত্যেকেই চেষ্টা করব। আমরা যেমন, আমাদের তো টাইম পার হয়ে গিয়েছে, ঘরে যেসব ছেলে মেয়েরা আছে তাদেরকে চেষ্টা করাবো 12 বছর বয়স থেকে শরিয়াতের হুকুম মানানো। যদি 12 বছর বয়স থেকে যদি আমল ইবাদত করতে পারি, আল্লাহ যদি চায় কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের নেকির পাল্লাটা ভারী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে নেকির পাল্লাটা ভারী করে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জান্নাতে যাওয়ার পথ আল্লাহ যেন বার করে দেন। সকলে বলুন আমিন। আবারও জোরে বলুন আমিন। যাই হোক, আমি বক্তব্য ইতি করছি। যা কিছু বলেছি স্মরণে রেখে আমরা প্রত্যেকেই যেন বাকি